হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আমরা ডিসকাস করবো আজকে আপনাদের ক্লাস 10 এর ম্যাথসের অনুশীলনী 2.3 এর কোশ্চেন নাম্বার 2টা। ঠিক আছে, এর আগে আমি কোশ্চেন নাম্বার 1টা করে দিয়েছি, মানে ডিসকাস করেছি, তো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিবে। তো দেখো 2 নম্বর কোশ্চেন কি বলছে, দ্বিতীয় বহুপদ রাশিটিকে প্রথম বহুপদ রাশিটি দিয়ে ভাগ করে প্রথম বহুপদ রাশিটি দ্বিতীয় বহুপদ রাশিটির উৎপাদক হয় কিনা পরীক্ষা করো। এর মানে তোমাদেরকে এটা উৎপাদক হয় না এটা পরীক্ষা করতে আছে। একটা দিয়ে আরেকটাকে ভাগ করে, মানে জিএক্স দিয়ে আমরা পিএক্সকে জিএক্স দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো মানে এইটা যেটা বড় হবে, এখানে এটা অ্যাকচুয়ালি পিএক্স আছে, এখানে দেখো কমা আছে, টি স্কোয়ার মাইনাস থ্রি দিয়ে কমা আছে, মানে এটাকে আমরা জিএক্স ধরবো, এটাকে পিএক্স ধরবো। ঠিক আছে, তো জিএক্স দিয়ে চলো আমরা পিএক্স কে ভাগ করে দেখি, যদি লাস্টে আনসার জিরো হয় ভাগশেষ, তবে উৎপাদক হবে, আর যদি জিরো না হয় তবে বহুপদ রাশির উৎপাদক হবে না, এটা বলে দিব। ঠিক আছে, তো চলো আমরা ভাগ করলেই বুঝে যাবো। তো দেখো ভাগ করা আমরা শুরু করি। তো টি স্কোয়ার মাইনাস থ্রি, তো কীরকম ভাগ করতে হয় তোমরা 1 নম্বরটা নিশ্চয়ই দেখেছো, বুঝেছো। তো এখানে আমরা দেখি যে টি এর যত মাত্রা কত আছে 2, এখানে টি এর মাত্রা কত 4। তো টির সঙ্গে আরও যদি দুটা টি লাগিয়ে দিই, মানে আরও টি স্কোয়ার লাগিয়ে দিলে টি স্কোয়ার মিলে টি টু দি পাওয়ার 4 হয়ে গেল। ঠিক আছে, এটা সমান বানাতে হয়, প্রথম উদ্দেশ্য আমাদের থাকতে লাগবে। এরপর দেখবো এটা সংখ্যা আগে 2 আছে, টি টু দি পাওয়ার 4 এর সঙ্গে 2 আছে, এখানে 2 নেই, তো আমরা এটার আগে একটু 2 বসিয়ে দিব। ঠিক আছে, 2 বসালে কি হলো, এটা পুরাটা টু টি টু দি পাওয়ার 4 হয়ে গেল। এরপরে আমরা বলেছিলাম এটার সঙ্গে যে আছে এগুলো দিয়ে উপরেরটা পূরণ করতে হয়, তো এটার সঙ্গে কি আছে মাইনাস থ্রি এখানে আছে, তো মাইনাস থ্রি দিয়ে উপরেরটা পূরণ করো, উপরে আছে 2 টি স্কোয়ার, তো এটা হবে 3 দিয়ে পুরোটা পূরণ করলে 3 দুগুণী 6, আর সঙ্গে টি স্কোয়ার মানে 6 টি স্কোয়ার। তো স্কোয়ার কোন জায়গাতে আছে দেখো, স্কোয়ার এখানে আছে, তো স্কোয়ারের নিচে স্কোয়ার বসাবো, তো 3 দুগুণী 6 আর 6 টি স্কোয়ার, সাইন কি হবে প্লাসে মাইনাসে মাইনাস। এরপর আমরা জানি যে এরকম যখন ভাগ করি তো নিচেরটার সাইন চেঞ্জ হয়, তো এটা প্লাসটা কি হবে মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তো এটা সেম সেম আছে, প্লাসে মাইনাসে ক্যান্সেল। আর এটা দেখো, এখন আমরা যখন নিচে সিরিয়াল বসাবো তখন সবচেয়ে বেশি মাত্রা বেশি থাকবে এটা নিচে বসাবো, তো টি টু দি পাওয়ার 3 এটা হাইয়েস্ট আছে, তো এটাই আগে বসাবে। তো উপরেটা সাইন চেঞ্জ না করেই নিচে আসে যাবে সেম, উপরেটা সাইন চেঞ্জ করতে হয় না, 3 টি কিউ নামে গেল। এরপর দেখো এটা মাইনাস আর এটা মাইনাসটা না এখন প্লাস হয়েছে, চেঞ্জ হয়ে তো প্লাস দেখবো, তো প্লাসে মাইনাসে মাইনাস, মানে 6টা টি স্কোয়ার থেকে 2টা টি স্কোয়ার গেলে 4টা টি স্কোয়ার বাজবে। ঠিক আছে, সাইন কি হবে বড় সংখ্যার আগের চিহ্ন, তো 6 আর 2 এর মধ্যে বড় কে 6, 6 এর আগের বড় বড় সংখ্যার আগের চিহ্ন কি প্লাস, মাইনাস বলবে না কিন্তু, কারণ এটা চেঞ্জ হয় প্লাস হয়েছে, তো প্লাস। এরপরে বাকিগুলো সেম এজ ইট ইজ উপরে আছে, তো সেম নামিয়ে দেব, 90 মাইনাস 12 নামে গেল। এরপর নেক্সট লাইন আবার করব, আবার ভাগ, ভাগ তত পর্যন্ত করব যখন পর্যন্ত এই যে এইটা মাত্রা আছে প্রথমটার মাত্রা, এই লাস্টের মানে লাস্টেরটার মাত্রা যেটা হবে যখন প্রথমটার থেকে ছোটো হয়ে যাবে তখন আমরা ভাগ ভাগ দেওয়া বন্ধ করব। কিন্তু এখন বর্তমানে এটা টি কিউব আছে, মানে এটা থেকে বড় আছে, তো আমরা ভাগ করব। তো এটা টি স্কোয়ার, এটা টি কিউব, মানে এখানে দুইবার এখানে তিনবার টি, তো আরও একটা টি লাগবে, তো একটা টি বসিয়ে দেবো। ঠিক আছে, সাইন কী হবে দেখো, তো এর আগে প্লাস সাইন আছে, মানে ডেফিনেটলি প্লাস বসবে, কারণ এর আগে প্লাস ছিল, তো টি বসালে টি স্কোয়ার আর টি মিলে টি কিউব, কিন্তু সঙ্গে থ্রি আছে, তো আমরা 3 টি বসাবো, 3 টির সঙ্গে পূরণ করলে কী হয়ে গেলো 3 টি কিউব। এরপর দেখো যেভাবে এটা দিয়ে এটা করলাম, এর সঙ্গে যেগুলো আছে মানে এর সঙ্গে মাইনাস থ্রি আছে, মাইনাস থ্রি দিয়ে এটা করবো, তো মাইনাস থ্রি দিয়ে 3 টিকে পূরণ করলে 3 3 9 90, প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাস 90, আমরা 90 নিচে 90 বসাবো। এরপরে সাইন চেঞ্জ করতে হবে, তো প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, দেখো এটাও ক্যান্সেল হয়ে যাবে প্লাসে মাইনাসে। ঠিক আছে, তো কী বাঁচলো 4 টি স্কোয়ার বাঁচলো, আর এদিকে -12 বাঁচলো। এখন দেখো এটা টি স্কোয়ার আছে, এটা টি স্কোয়ার সমান আছে, এখনও করা যাবে, তো টি স্কোয়ার সমান, তো আর পূরণ একবারই যাবে, একবার করে লাভ নেই, জাস্ট সংখ্যাটা দেখো কি আছে, সংখ্যার সঙ্গে 4 আছে, তো 4 দিয়ে পূরণ করে দেবো, প্লাস আছে তো +4। ঠিক আছে, 4 × টি স্কোয়ার মানে 4 টি স্কোয়ার, আর সঙ্গে 3 আছে, তো 3 4 12, আর প্লাসে মাইনাসে মাইনাস, তো কত হবে -12। এর মানে সাইন চেঞ্জ করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তো তুমি দেখবে তো এটা সেম সেম আছে, প্লাস মাইনাসে ক্যান্সেল, এটা প্লাস মাইনাসে ক্যান্সেল, আনসার কত 0। তোমরা প্রথমে বলেছিলাম যে উৎপাদক তখনই হবে যদি ভাগশেষ 0 হয়, তো এখানে ভাগশেষ 0 হয়েছে, তো তোমরা লাস্টে কি করবে, প্রশ্নে বলেছিল যে উম, প্রথম বহুপদী রাশিটি দ্বিতীয় বহুপদী রাশির উৎপাদক হয় কি না পরীক্ষা করো, তোমরা বলবো হ্যাঁ উৎপাদক হয়, তো হ্যাঁ উৎপাদক হয় লিখে দিবে। এরপরে সেকেন্ড নাম্বারটা করবো, দেখো তো x² + 3x + 1 দিয়ে এটাকে ভাগ করবো। তো দেখো প্রথম এদিকেটা লেফট সাইডে দেখবে, এখানে চলক দেখবে x², এখানে x⁴, মানে দুইটা আছে, এখানে 4টা লাগে, তো আরও দুইটা পূরণ করতে হবে, x², সঙ্গে কি আছে 3, এখানে 3 নেই, তো এই 3টা এখানে পূরণ করে দেব, তো কত হয়ে গেল, সেম জিনিসটা এখানে হয়ে যাবে। ঠিক আছে, এরপর কি এর সঙ্গে যেগুলো বাকি আছে, তো বাকি এর সঙ্গে দুইটা আছে, এই দুইটাকে এক একটা দিয়ে পূরণ করব। তো প্রথম 3x দিয়ে 3x² পূরণ করো, তো 3 3 9, আর x² মিলে x³ হয়ে যাবে, মানে 9x³ আর সাইন হবে প্লাস, তো প্লাস 9x³ আমরা x³ এর নিচে x³ বসাতে পারি। ঠিক আছে, এখানে x³ আছে তার নিচে বসাবো। এরপর এইটা দিয়ে 1 দিয়েও করবে, তো 3x² একে 3x², তো
প্লাস 3x স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার নিচে স্কোয়ার। এরপরে সাইন চেঞ্জ করবো আমরা, মাইনাস হবে, তো মাইনাস হলে তো এটা কেটে যাবে, এইটাও আমরা মাইনাস বসাবো, এইটাও মাইনাস। তো দেখো এটা মাইনাস বসাইলে প্লাসে মাইনাসে মাইনাস, মানে 9 থেকে 5 গেলে 4, তো 4x কিউব। বড় সংখ্যাকে 9, 9-এর আগের চিহ্ন কি মাইনাস, প্লাস দেখবে না কিন্তু, কারণ চেঞ্জ হয়ে মাইনাস, তো মাইনাস দেখবো। আর এটা দেখো, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কারণ উপরে মাইনাস আর এটা সাইন চেঞ্জ হয়ে মাইনাস হয়েছিল, তো মাইনাসে মাইনাসে প্লাস, তো 7 3 10। বড় সংখ্যা 7, তো বড় সংখ্যা আগের চিহ্ন মাইনাস, তো 10x স্কোয়ার, ঠিক আছে, 7 3 10। আর বাকিগুলো সেম নামিয়ে দেও যেরকম আছে। এরপরে নেক্সট স্টেপ, তো নেক্সট স্টেপ আবার এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স কিউব, মানে আরও একটা এক্স লাগে। সাইন কিন্তু মাইনাস আছে আর সঙ্গে 4 আছে, তো আমরা মাইনাস দিয়ে 4 দিব, আর এক্স স্কোয়ার ছিল, কিউব ছিল, মানে আর একটা এক্স লাগছিল, তো একটা এক্স লাগিয়ে দিব। তো এটা সেম হয়, এটা কিন্তু প্রথমটা খেয়াল করবে সবসময় এক্স্যাক্টলি হতে লাগবে, মানে এটা প্লাস থাকলে এটা প্লাস সাইন, এটা মাইনাস থাকলে এটা মাইনাস সাইন হবে, তখনই তো গিয়ে সাইন চেঞ্জ হয়ে কাটাকাটি হবে এর জন্য। এখন দেখো, এরপরে বাকিগুলো দিয়ে এটা পূরণ করতে হবে। তো 3 দিয়ে যদি আমি 3x দিয়ে যদি 4x করি, তো 3 4 12, আর এক্সে এক্সে এক্স স্কোয়ার, দুইটা এক্স থাকলে কি এক্স স্কোয়ার, তো 3 4 12x স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাস 12x স্কোয়ার, ঠিক আছে, মানে মাইনাস 12x স্কোয়ার। আর সঙ্গে 1 আছে, তো 4x একে 4x, প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাস 4x। এখন এটাকে যদি সাইন চেঞ্জ করো তো প্লাস হয়ে যাবে, মানে এটা ক্যান্সেল হয়ে যাবে। এটা 12 থেকে 10, আচ্ছা এটা সাইন চেঞ্জ হবে, আমি সাইন চেঞ্জ করে নিই প্রথম, ঠিক আছে, সাইন চেঞ্জ না করলেই তো ভুলে যাবে অঙ্ক। তো এটা সাইন প্লাস হলো, তো প্লাসে মাইনাসে মাইনাস, 12 থেকে 10 গেলে 2 থাকবে, কত থাকবে 2x স্কোয়ার। বড় সংখ্যাকে 12, 12 আগের চিহ্ন প্লাস, এখানে প্লাস না দিলেও চলে মনে মনে, ঠিক আছে। এখন দেখো এটা প্লাস এটা প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস, মানে 4 2 6, 6x হয়ে যাবে, প্লাস 2 তো সেম থাকবে, উপরেটা সেম থাকে সাইন। এখন আরও যাবে কি দেখো, এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, হ্যাঁ সমান আছে, তো সমান থাকলে জাস্ট যেটা সংখ্যার সঙ্গে থাকবে এটা দিয়ে পূরণ করে দেবে, 2 আছে, প্লাস সাইন আছে, তো প্লাস টু দিয়ে পূরণ করলে 2x স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। আর বাকিগুলো দিয়ে পূরণ করো, তো এটা 3 3 দিয়ে পূরণ করবে 2, তো 3 2 6, মানে প্লাস 6x হয়ে যাবে। আর এটা 2 একে 2, তো সাইন চেঞ্জ করো, এটাও সাইন চেঞ্জ করো, ঠিক আছে, তোমরা সুন্দরভাবে করবে, তো দেখবে এটা কাটা যাবে, এটাও প্লাস মাইনাসে কাটা, এটাও প্লাস মাইনাসে কাটা, মানে জিরো হয়ে গেল। জিরো যে হয়েছে মানে উৎপাদক হবে, তো লিখে দিবে অতএব হ্যাঁ উৎপাদক, ইহা উৎপাদক হবে বা উৎপাদক হয়, ঠিক আছে। চলো এখন 3 নম্বরটা করি। ফ্রেন্ডস আমরা লাস্টটাও করে নিই, তো এটাও ভাগ করতে আছে, তো করো। এটা এক্স কিউব, এটা এক্স দুই আর 5, মানে 3 আর 2 5, মানে আরও 2টা লাগবে, এক্স স্কোয়ার, ঠিক আছে, আগে প্লাস আছে তো সাইন প্লাসই থাকবে। এখন বাকিগুলো দিয়েও করো, তো 3x দিয়ে এটা করবে, তো সংখ্যা তো কিছু নেই, এখানে 1 আছে, তো 3 একে 3 হবে, আর এক্স একটা আছে, আর এখানে এক্স দুইটা স্কোয়ার, তো এক্স কিউব হয়ে যাবে, মাইনাস সব মিলায় পূরণ করবে, তো 3x কিউব মাইনাস 3x কিউব, প্লাস মাইনাস মাইনাস আছে, এর জন্য মাইনাস 3x কিউব, তো মাইনাস 3x কিউব এখানে বসলাম স্ক্রিনের নিচে। এরপরে এক দিয়ে করবো, তো এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার, ঠিক আছে, সাইন প্লাস হবে, সাইন চেঞ্জ করো, এটা সাইন চেঞ্জ করো, এটা সাইন চেঞ্জ করো, ঠিক আছে, তো এটা ক্যান্সেল হয়ে যাবে। তুমি ভালো ঠিক দেখবে তো এটাও ক্যান্সেল হবে প্লাসে মাইনাসে, ঠিক আছে, তো মিডিলে রইলো এটা প্লাসে মাইনাসে মাইনাস, মানে 4 থেকে 3টা এক্স কিউ গেলে খালি একটা এক্স কিউ, ঠিক আছে, বিয়োগ হবে, তো এটা প্লাস উপরে মাইনাস আছে, প্লাস মাইনাস মাইনাস, তো 4টা এক্স কিউ থেকে 3টা এক্স গেলে একটা এক্স কিউ, খালি একটা, এক না লিখলেও চলে, মনে মনে আছে। বড় সংখ্যার আগের চিহ্ন তো চাই বড় আছে, তো মাইনাস হবে এখানে সাইন। বাকি কে বাঁচলো এইদিকে বাঁচলো 3x উপরেরটা, এজ ইট ইজ আমরা সেম নামিয়ে দিলাম নিচে, আর প্লাস 1। আবার ভাগ করবো এক্স কিউব, এখানে এক্স কিউব সেম আছে, সেম থাকলে একবার ভাগ করবে, এর আগে সংখ্যাও নেই কোনো, একবার দিলে হবে। মাইনাস আছে কিন্তু খেয়াল করবে, তো প্লাসের সঙ্গে যদি মাইনাস বসাই তবে তো প্লাস মাইনাস এইটা মাইনাস ঘুরে আসবে, ঠিক আছে, তো এক্স কিউব একে এক্স কিউব, এক পূরণ করলে এক্স কিউব, আর সঙ্গেগুলো দিয়ে পূরণ করো, তো 3x একে 3x মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে, আর এটা একে একে এক, কী হবে এক আর এক পূরণ করলে একে একে এক, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস, তো এটা সাইন চেঞ্জ করো, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো এটা কাটা চলে যাবে, এটাও কাটা যাবে, কিন্তু এইটা খেয়াল করো, এটা কিন্তু তুমি হারাতুরি কাটবে না, 1 প্লাস আছে, এটা মাইনাসটা প্লাস হয়ে গেছে, তো 1 প্লাসে প্লাসে কী হবে, প্লাসে প্লাসে প্লাস হবে, মানে একে 2 যোগ হয়ে যাবে, তো এখানে লাস্টে জিরো বাঁচলো না, এর জন্য উৎপাদক হবে না, অতএব না, কারণ উৎপাদক হবে না না জিজ্ঞেস করেছিল, তো না ইহা উৎপাদক হবে না, উৎপাদক হবে না, ঠিক আছে। তো আমরা মনে করি তোমরা 3টা বুঝেছো, তো এর সঙ্গে তোমার 2 নম্বরের 3টা হয়ে গেল।